এক এক করে ৮ বছর চলে গেল। ২০১৭ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান নায়ক রাজ খ্যাতি পাওয়া দুই বাংলার বর্ষণীয় অভিনেতা রাজ্জাক। ৭৫ বছরে না ফেরার দেশে চলে যাওয়া চলচ্চিত্রাকাশের এই ধ্রুবতারা দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারে যা দিয়ে গেছেন তার ঋণ কখনোই শোধ করতে পারবে না এই দেশের সিনেমাঙ্গন। অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী সিনেমা উপহার দিয়ে গেছেন রাজ্জাক। সিনেমা যুগ যুগ ধরে যেমন দর্শকের মনে গেঁথে থাকবে, তেমনি নায়ক রাজ্জাকও বেঁচে থাকবেন আজীবন। গণমাধ্যমগুলো নায়ক রাজ্জাকের এই জন্মদিনে বিশেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে। বিশেষ করে বেশ কয়েকটি টিভি চ্যানেল নায়ক রাজ্জাকের প্রয়াণ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রাজ্জাক ১৯৬৬ সালে ১৩ নং পেপু ওস্তাগারল্যান্ড সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের যাত্রা শুরু করেন। তবে জহির রায়হানের বেহুলা সিনেমাতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে নিজের অবস্থান করে নেন। এরপর থেকে টানা কয়েক দশক তিনি প্রধান নায়ক হিসেবেই অভিনয় করে গেছেন। তার অভিনীত অনেক উল্লেখযোগ্য সিনেমা রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে কাগজের নৌকা, রংবাজ, আমার জন্মভূমি, স্বপ্ন দিয়ে ঘেরা, ঝড়ের পাখি, স্বরলিপি, আলোর মিছিল, বেঈমান, আবির্ভাব, মনের মতো বউ, জীবন থেকে নেয়া, দর্পচূর্ণ, যে আগুনে পুড়ি, টাকা আনা পাই, নাচের পুতুল, ওরা ১১ জন ও সন্ধির মতো কালজয়ী সিনেমাগুলো। ৫ বার শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নায়ক রাজ্জাক। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নায়ক রাজ্জাক আজীবন সম্মাননা অর্জন করেন। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পুরস্কার পেয়েছেন অসংখ্যবার। গুণী এই অভিনেতার জন্য থাকছে শ্রদ্ধা ও ভালোবাসা।